চট টানার পরে বাড়িতে গিয়ে কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছি। আর আমাকে কিন্তু এখন বাবা দিয়ে আসবে এই যে স্কুটিতে করে। তো চলো, মানে অলরেডি দেরি হয়ে গেছে, 5টার মতো যাওয়ার কথা ছিল, এখন 5টা 5 মতো বেজে গেছে। আমাদের বাড়ির থেকে যেহেতু বেশি দূর না, তাই জন্য কিন্তু বেশি সময় লাগবে না। তো চলো যাওয়া যাক। ফাইনালি দেখো আমি কিন্তু আমার ক্লায়েন্টের বাড়ি চলে এসেছি। আর এই হলো কিন্তু আমার ক্লায়েন্ট। আজকে কিন্তু এই দিদিভাইটাকেই আমি সাজাবো। আমার কিন্তু মোটামুটি মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি হেয়ারটা করছিলাম, আর ফ্রন্টের দিকে কিন্তু আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছিল। আমি শুধু কিন্তু এখন ব্যাক সাইডের ডিজাইনটা করছিলাম। দিদিভাইয়ের যেহেতু ডিমান্ড ছিল পেছনটা কার্ল করবে, তাই জন্য পুরো হেয়ারটা কিন্তু আমি কার্ল করেছিলাম। লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো এই রকম কিন্তু দিদিভাইকে যেই রুমে আমি সাজিয়েছি সেই রুমে কিন্তু সেই রকম লাইটের কোনো ব্যবস্থা ছিল না, তাই জন্য কিন্তু ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু একটু ভুল হয়ে গেছিল, বাড়ি থেকে কিন্তু রিং লাইটটা নিতে আমি ভুলে গেছি। যাই হোক, ব্যাক সাইডটা দেখো এইরকম কিন্তু আমি ফুল দিয়ে আর তার সাথে কার্ল করেছি। মেকআপ থেকে শুরু করে কিন্তু হেয়ার স্টাইল সবটাই কিন্তু এই দিদিভাইয়ের চয়েসেই করা হয়েছে। ওভার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু আমি রিভিউ নিয়েছিলাম যে কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। দিদিভাই কিন্তু বলেছে খুব পছন্দ হয়েছে, বিশেষ করে কিন্তু আই মেকআপটা দিদিভাইয়ের অনেক পছন্দ হয়েছে। সাজানো হয়ে যাওয়ার পরে কিন্তু বর্মশাইকে ফোন করেছিলাম, দেখো আমাকে কিন্তু নিতে চলে এসেছে। আর আজকে কিন্তু হলো উল্টো রথ, জানো তো, সোজা রথের দিনে মামামকে রথের মেলায় নিয়ে যাওয়ার কথা। সেদিন পেখম সোনাকে কেন রথের মেলায় নিয়ে যায়নি সেটা তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে কিন্তু আর কোনো ভুল করিনি, সাজিয়ে কিন্তু বাড়ি গিয়েই ঝটাপট কিন্তু মাম্মামকে নিয়ে বেরিয়ে চলে এসেছি রথের মেলায়। আর এই মেলাটা কিন্তু আমাদের বাড়ির কাছে বাজারের পাশেই নাট মন্দিরে মেলাটা হয়। আসা মাত্রই কিন্তু সবার প্রথমে রাধা গোবিন্দ দর্শন আমি দেওয়া মাত্রই কিন্তু ঠাকুরমশাই আমাকে ডাকলো, কারণ প্রসাদ নেওয়ার জন্য। তার সাথে কিন্তু আমাকে টিপও পরিয়ে দিল। জানো তো, বাজারে যেই নাট মন্দিরে মেলাটা বসে, এই মেলাটা কিন্তু অনেক পুরনো। বর্মশাই কিন্তু সেই ছোটবেলা থেকে এই মেলায় আসে। সবার প্রথমেই কিন্তু ঠাকুরের প্রসাদটা মাম্মামকে খাইয়ে দিলাম। আর এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখন কিন্তু বন্ধ রয়েছে, এখানেই কিন্তু ছিল জগন্নাথ। আমরা যেহেতু মেলায় অনেকটা পরে এসেছি, তাই কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর দর্শন তো মাসির বাড়ি বেড়াতে এসেছিল, তাই বেড়ানো হয়ে গেছে। এখন কিন্তু সে বাড়ি চলে গেছে। দর্শন করে প্রণামী দেবো বলে নিয়ে গেছিলাম, তো যেহেতু আর ঠাকুরকে ওখানে পাইনি, তাই জন্য আগের মন্দিরে গিয়ে কিন্তু প্রণামীটা দিয়ে দিয়েছিলাম। আমাদের মেলায় আস্তে আস্তে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, তাই দেখো এখন কিন্তু বেশি একটা ভিড়। মেলায় আসা মানে কিন্তু কেনাকাটা করা। দেখো এখানে কানের দোকান দেখে আমি কিন্তু দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে একটু ইউনিক টাইপের কানের পাওয়া যায়। মেলাটা ছোট্ট করে হলেও এইখানে কিন্তু সংসারের সমস্ত জিনিস পাওয়া যায়। বাচ্চাদের খেলনা বাটি, আমরা যে ছোটবেলায় মাটির হাঁড়িতে কড়াইতে রান্না করতাম, সেগুলোও কিন্তু এই মেলাতে পাওয়া যায়। আগের দোকানের কানের গুলো কিন্তু আমার সেই রকম একটা পছন্দ হয়নি, তাই জন্য কিন্তু এই দোকানের কানের গুলো আমার একটু ইউনিক টাইপের লেগেছিল, তো সেইখান থেকে কিন্তু আমি একটা কানের পছন্দ করে নিয়েছি। মাম্মামকে দেখো ওর পাপা কত সুন্দর একটা কালারফুল বল কিনে দিয়েছে। বলটা দেখতে কিন্তু অনেকটা করোনা ভাইরাসের মতো, ভেতরে কিন্তু দেখো লাইট জ্বলছিল। টুকিটাকি কিন্তু মাম্মামের জন্য আরো কয়েকটা খেলনা বাটি, তার সাথে কিন্তু হেয়ার ক্লিপ, অনেক কিছু কেনাকাটা করলাম। রথের মেলায় এসেছি আর জিলিপি আর বাদাম কিনবো না সেটা কিন্তু একদমই পসিবল না, তাই দেখো চলে আসলাম কিন্তু সোজা জিলিপির দোকানে। পাঁপড় ভাজা, জিলিপি, বাদাম এইগুলো ছাড়া কিন্তু মেলাটা একদমই অসম্পূর্ণ। আগের দিন যে আমরা মেলায় গেছিলাম সেই মেলাটা আর এই মেলাটা কিন্তু একদমই আলাদা জায়গা। এদিকে দেখো মেলায় এসে কিন্তু পেখম সোনার এক পিপির সাথে দেখা হয়ে গেল। পিপির সাথে যেহেতু মাম্মামের এই প্রথম দেখা, তাই দেখো ওকে আবার সুন্দর একটা বেলুন কিনে দিয়েছে। শখ করে কিন্তু ওর পিপি এই বেলুনটা ওকে কিনে দিয়েছিল, বাট মেলা থেকে কিন্তু বাড়ি পর্যন্ত আর বেলুনটা আমি নিয়ে যেতে পারিনি। আর এদিকে দেখো ওর পিপির মেয়ে মানে ওর ছোট্ট দিদিয়ার সাথে দেখা হয়ে গেল। দুজনে দেখো দুজনের দিকে তাকিয়ে কথা বলছিল। মেলায় এসেছি আর ফুচকা খাবো না সেটা কিন্তু একদমই নয়। দেখো চলে এসেছি কিন্তু ফুচকার দোকানে। ফুচকার দোকানে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু বেলুনটা ঠিকঠাকই ছিল। ভুট্টার দোকানে আসা মাত্রই কিন্তু মাম্মামের হাত থেকে বেলুনটা মাটিতে পড়ে গিয়ে ফেটে গেল। তো ছোট মানুষ, ও তো আর বুঝতে পারিনি। আমি ভুট্টা খেতে খেতে বাড়ি যাই। সবাইকে টাটা, বাই বাই।